প্রেজ দ্য লর্ড। বাইবেল বলছে ভালো রাখাল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন ভালো রাখাল। আর হিন্দিতে বলছে কি আচ্ছা চরওয়াহা মে হুঁ। এক ভালো রাখালের পরিচয় কি, তার সম্বন্ধে আজ আমরা বাইবেল থেকে আমরা দেখব। যেমন যদি আমরা জগতের রাখালের সম্বন্ধে আমরা দেখি কি এক রাখাল কি করেন, তিনি গরু চড়ান, তিনি গোয়াল পরিষ্কার করেন, তিনি গরুগুলোকে নিয়ে গিয়ে তিনি চান করান, গরুর খাওয়ারের ব্যবস্থা করেন তিনি, আর সেই গোয়াল ঘরকে তিনি পরিষ্কার করে থাকেন। বাইবেল বলছে রাখাল তিনি গরুকে বাইরে চড়াতে তিনি নিয়ে যান, কিন্তু যদি সেই জঙ্গলে সেখান থেকে যদি কোনো বাঘ বা সিংহ বেরিয়ে আসে, সে রাখাল কিন্তু সেখানে কিন্তু থাকবে না, সে রাখাল কিন্তু গরু ছাগল ছেড়ে পালিয়ে যাবে। তো প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি সেরকম রাখাল নয় যে আমি আমার সন্তানদের ঘরে ছেড়ে আমি চলে যাব। প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি একজন ভালো রাখাল, যে আমি আমার ছেলেদের জন্য, আমি আমার সন্তানদের জন্য আমি কি করি, আমার প্রাণ দিই। হালেলুয়া, হালেলুয়া। আর আমার প্রিয়, আমরা জানি যে বাইবেলের মধ্যে আমরা দেখেছি যে প্রভু যীশু খ্রিস্ট, বাইবেল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে শুধু এই জন্যই এসেছিলেন তিনি যাতে মানুষকে বাঁচাতে পারেন। আর তিনি মানুষকে বাঁচাবার জন্য তাকে যেসব করণীয়গুলো তাকে করতে হয়েছিল সেসব অনেক কঠিন ছিল আর অনেক কষ্ট ছিল। কারণ প্রভু তো তিনি 100% মানুষ ছিলেন আর 100% তিনি ঈশ্বর ছিলেন। তো তিনি মানুষের প্রতিরূপ নিয়ে যখন তিনি সেই কর্মগুলো করছিলেন, যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষকে করার প্রয়োজন আছে, যার দ্বারা আমরা জীবনকে, সেই সুখ আর শান্তিকে যাতে আমরা অনুভব করতে পারি। তো সেগুলো যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন করে দেখাচ্ছিলেন আর করছিলেন, আমার প্রিয়, আমরা দেখেছি তার জীবনে প্রচুর কষ্ট এসেছিল, প্রচুর কষ্ট এসেছিল। এমনি কি তিনি প্রাণ দিতে দিতেও তিনি বলে যাচ্ছেন কি এরা কি করছে, এরা জানে না, এনাদের করে ক্ষমা করুন। হালেলুয়া। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় কি প্রভু যীশু খ্রিস্টই তিনি হচ্ছেন ভালো রাখাল, যিনি কখনোই আমাদের ঘরে তিনি ছেড়ে যাবে না। আর বাইবেল জন্য কখনোই তিনি এর আগেও তিনি আমাদের ঘরে ছেড়ে যাননি। আমরা যাতে স্বর্গে যেতে পারি, অনন্ত জীবনকে প্রাপ্ত করতে পারি, শয়তানকে সব সময় যাতে আমরা পরাজিত করতে পারি, যে করণীয়গুলো যেগুলো আমাদের ঘরে করতে হবে সে সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্ট তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। তার জন্য তাকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অপমান তাকে সহ্য করতে হয়েছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি হচ্ছি ভালো রাখাল। প্রভুই হচ্ছে আমাদের ভালো রাখাল। আমার প্রিয়, আমাদের এই জীবনে যদি একটা ভালো রাখাল যদি না থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে, মেল হোক সে ফিমেল হোক, যত মানুষ আজ আমরা আছি, প্রত্যেকটা মানুষের জীবনে বলুন এবং জীবজন্তুর জীবনে বলুন, যদি ভালো রাখাল যদি না থাকে না, তাহলে সেই জীবন কিন্তু কোনোদিনও ভালো হয় না। হালেলুয়া। এই জন্য যোহন হচ্ছে সুসমাচারের মধ্যে এই বিষয়টা লেখা আছে। তার প্রথম 10-11 থেকে 15 যদি আমরা যদি পাঠ করি, সেখানে আমাদের খুব ভালো এই পথটা লেখা আছে। আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক তার মেষদের জন্য নিজের জীবন দেয়। ভালো রাখাল, ভালো রাখাল সে তার গরু ভেড়াকে কোনো জায়গায় ছেড়ে যায় না। কিন্তু যে শুধু জব করছে, অর্থের জন্য সে শুধু রাখাল হয়েছে, সে কিন্তু তার গরু ভেড়াকে সে কিন্তু ছেড়ে কিন্তু চলে যাবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে তিনি চড়াচ্ছেন, পরিচালনা করছেন, তার বিনিময়ে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কোনো অর্থ নিচ্ছেন না। এই জন্যই প্রভু বলছেন আমি ভালো রাখাল। হালেলুয়া, হালেলুয়া। ইনি কোনো স্বার্থে নয়, তিনি তার সন্তানকে বাঁচাবার জন্য তিনি তার প্রাণ পর্যন্ত দিয়ে দিচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদের জীবনের জন্য একটা ভালো রাখালের প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো রাখালের প্রয়োজন আছে। যদি ভালো রাখাল তার জীবনের মধ্যে নেই, তাহলে সেই গরুকে সিংহ ধরতে পারে, বাঘ ধরতে পারে, বা কেউ খোঁয়ার ওকে নিয়ে চলে যেতে পারে এবং সে একদিন শেষ হয়ে যেতে পারে। কিন্তু আজ আমাদের প্রত্যেকের জীবনে সে প্রভু যীশু খ্রিস্ট, সেই রাখাল, তিনি আমাদের জীবনে হয়ে আছেন। আর উনি আমাদের প্রত্যেককে তিনি ভালোভাবে চড়াতে পারবেন। ওনার মতো কেউ কিন্তু ভালো চড়াতে পারবে না। এমনি কি মা বাবা সবাই অনেক সময় বলে যে আমি তার বেস্ট পিতা বা বেস্ট মাদার, কোনোদিনই হতে পারে না।
কোনোদিনই হতে পারবে না। কারণ এমন সিচুয়েশন যখন মানুষের জীবনের মধ্যে আসে, সে কিন্তু সেই সিচুয়েশনকে ছেড়ে সে অন্য কাজ করতে তাকে বাধ্য হয়ে যায়। হালেলুয়া। তাই এই জন্য বলছি যে তাদেরও ভূমিকা থাকে বা মানুষেরও ভূমিকা থাকে, বা মানুষ অনেক সময় তারা রাখালের কাজ করে, কিন্তু তারা সে কাজটা করতে পারবে না যেটা প্রভু যীশু খ্রিস্ট করেছেন। উনি বলছেন আমি আমার ভেড়ার জন্য আমি আমার প্রাণ দিয়ে দিই। হালেলুয়া। তিনি কি করেন? ভেড়ার জন্য তিনি প্রাণ দেন। তাহলে আমরা যখন আমরা পড়লাম তা 10:11 থেকে 15 মধ্যে আমরা পড়লাম সেখানে। আর তিনি বলছেন কেবল বেতনের জন্য যে পালক কাজ করে সে নিজের পালক নয়, আর মেষগুলো তার নিজের নয়, কারণ সে বেতনের জন্য করছে। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলোকে ফেলে পালিয়ে যায়। জগতের রাখাল সে কি করবে? যখন দেখবে নেকড়ে বাঘ বা সিংহ আসছে, সে ফেলে চলে যাবে, সে ফেলে চলে যাবে, কারণ সে কেবল বেতন পাওয়ার জন্য এই কাজ করে। কি কাজের জন্য? বেতন পাওয়ার জন্য। মেষগুলোর জন্য চিন্তা করো না, নেকড়ে বাঘ তাদের ধরে নিয়ে যায় আর সে মেষগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। হালেলুয়া। আমি উত্তম মেষপালক। প্রভু বলছেন আমি উত্তম মেষপালক, পিতা যেমন আমাকে জানেন আমিও পিতাকে জানি। হালেলুয়া। তাই এই জন্যই আমার প্রিয় যে প্রভুই হচ্ছেন আমাদের জীবনের উত্তম মেষপালক। আমি জানি না যে আপনার চরবাহকে, আপনার পালককে আমি জানি না। আপনি কাকে আপনার জীবনের রাখাল রেখেছেন, আপনার জীবনের রাখালকে আমি জানি না। কিন্তু আজকে এই বাক্যের দ্বারা আমাদের ঘরে সিদ্ধান্ত নিতে হবে কি প্রভু জীবনে প্রত্যেকটা দিন চলার পথে আমাদের জীবনের রাখাল তুমি হয়ে ওঠো প্রভু গো। তুমি হয়ে ওঠো প্রভুজি। তুমি যদি আমার জীবনের রাখাল হয়ে উঠবে প্রভু, তাহলে আমি সব কিছু করতে পারি। আর তুমি যদি আমার জীবনে রাখাল না হয়ে ওঠো প্রভু গো, আমি কোনো কিছু কিন্তু করে উঠতে পারি না। হালেলুয়া। হালেলুয়া। তারপরে গীত সঙ্গীতের মধ্যে লেখা আছে যে 14:1 মধ্যে লেখা আছে, मूर्ख ने कहा कोई परमेश्वर नहीं, कोई परमेश्वर ही है नहीं। অনেক সময় মূর্খরা তারা কি বলে থাকে যে কোনো ঈশ্বরই নেই, ঈশ্বর বলতে কেউই নেই। এটা কখন হয়? আমরা অনেক সময় এই মূর্খতার পরিচয়ও আমরা আমাদের জীবন থেকে দেখতে পাই। যখন আমরা আমাদের জীবনের রাখালকে আমরা আমাদের সাথে থাকার অধিকার দিই না, বা আমরা নিজে সেই রাখালকে অধিকার দিই না, বা তার দ্বারা আমরা পরিচালিত হই না আমরা, তখন কিন্তু সেই মূর্খতার পরিচয় কিছু সময়ের জন্য আমাদের জীবনে কিন্তু দাঁড়ায়। হালেলুয়া। এই জীবনকে, এই লাইফকে, এই ভবিষ্যৎ বা ফিউচার, এই সমস্ত কিছুকে পরিচালনা করার ঈশ্বর বা ভালো রাখাল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। এই জীবন ভালো তখনই হয় আর ভালো তখনই হবে যখন প্রভু যীশু খ্রিস্টকে আমরা রাখাল হওয়ার অধিকার আমরা দেব। প্রভুই মানুষের জন্য ভালো রাখাল। হিন্দিতে বলছে मैं अच्छा चरवाहा हूं, मैं अपने भेड़ों के लिए मैं प्राण देता हूं। प्रभु यीशु मसीह ही जो आपके लिए और हमारे लिए बहुत कुछ कर सकता है। प्रभु যীশু খ্রিস্ট তিনি আপনার আমার জন্য উনি অনেক কিছু করতে পারেন আর করেছেন, আর অনেক কিছু করতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া কেউই আপনার আর আমার জীবনে বড় কিছু করতে পারবেন না। হালেলুয়া। তা বলছি জগতে যে রাখাল সে তো স্বার্থের জন্য সে কাজ করে, সে তো টাকার জন্য কাজ করে, এই জন্য সে তোমাকে যখন তখন ছেড়ে দিতে পারে, কিন্তু আমি তোমাকে কোনোদিনই ছাড়বো না। হালেলুয়া। হালেলুয়া। রাখাল থাকার অনেক প্রয়োজন আছে, কারণ সে রাখাল থাকলে সে রাখাল আপনাকে পরিষ্কার করবে, সে রাখাল আপনাকে ভালো জায়গায় আপনাকে চড়াতে নিয়ে যাবে, সে রাখাল আপনাকে জলের জায়গায় নিয়ে যাবে, খাওয়ার জায়গায় নিয়ে যাবে, সে আপনার থাকার জায়গাকে পরিষ্কার করবে, সে রাখাল আপনাকে পথ দেখাবে এবং সে চেষ্টা করবে যাতে আমার ভেড়া, আমার গরু যাতে আমার হারিয়ে না যায়। হালেলুয়া। তাহলে একটা রাখাল এত ভূমিকা পালন করেন, তার প্রভু বলছেন আমি তোমার জীবনের রাখাল। তাহলে ভাবুন প্রভুর ভূমিকাটা উনি কতটা করবেন, এটি যদি আমরা গভীরভাবে আমরা চিন্তা করি। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।
কোনো সময় আমরা যাতে না ভাবি যে আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক লম্বা হয়ে গেছি, আমি অনেক কথা বলতে পারি। না, আমাদের বয়স যতই বড় হয়ে যাক না কেন, কোনোদিনই আমরা বলতে পারবো না যে আমি ম্যাচিওর হয়ে গেছি, মানে আমি শিক্ষায় পরিপূর্ণ হয়ে গেছি। কোনোদিন আমরা বলতে পারবো না যে আমি শিক্ষায় পরিপূর্ণ হয়ে গেছি, আমি অনেক কিছু জেনে গেছি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি অতটা বছর আমি জগতের মধ্যে থাকলাম, আমি কি জানি না? না। হালেলুয়া, হালেলুয়া। তাই এই জন্যই আমরা কোনোদিনই, যতই বুড়ো হয়ে যাক, বুড়ি হয়ে যাক, আমরা কোনোদিনই কিন্তু পরিপূর্ণ না ঈশ্বর ছাড়া। তাই প্রভুকে আমরা যেন আমাদের জীবনের রাখাল হওয়ার অধিকার যাতে আমরা আমাদের জীবনে দিই। যে জীবনে আজ প্রভু যীশু খ্রিস্ট আছেন, যে জীবনকে আজ প্রভু পরিচালনা করছেন, আমরা আজ দেখছি সেই জীবন কত ভালো জীবন, সেই জীবনের মধ্যে কত সুন্দর ব্লেসিং, কত বড় বড় আশীর্বাদ, কত অলৌকিক আর চমৎকার কাজ। কেন না, সেই জীবন প্রভুর কাছে নত হয়েছে, সমর্পণ হয়েছে এবং প্রভুকে রাখাল হওয়ার তিনি কি করেছেন? অধিকার দিয়েছেন। হালেলুয়া। হয়তো শুনে এরকম লাগছে যে প্রভু রাখাল, মানে সেই জগতে যে রাখাল, সেই মেন্টালিটি যেন আমাদের, সেই চিন্তাধারা যেন আমাদের মাথায় না কাজ করে। হালেলুয়া, হালেলুয়া। তার চেয়েও বেটার, তার চেয়েও অনেক পরিশ্রম। হালেলুয়া, হালেলুয়া। তাই আমার প্রিয়, আমরা যেন নিজেদের জীবনকে যেন ঈশ্বরকে যেন আমরা দিই কি, প্রভু গো তুমি আমার জীবনের রাখাল, তুমি পারবে প্রভু গো আমাকে ভালো জায়গায় চড়াতে। हालेलुया, हालेलुया। हरी हरी चराइयों में हमें चराता है कौन? प्रभु यीशु मसीह। ভালো রাখাল, ভালো সবুজ সবুজ ঘাসের কাছে, নরম নরম ঘাসের কাছে সে কি করে? তার গরু ভেড়াগুলোকে নিয়ে যায়। আর প্রভু যীশু খ্রিস্ট বলছে, मैं तुम्हें उत्तम उत्तम भोजन दूंगा। हालेलुया। मैं वो पानी दूंगा, আমি তোমাকে সেই জল দেবো, সেই খাবার দেবো যে তুমি কোনোদিন পিপাসিত হবে না, কোনোদিন খিদে তোমার পাবে না। হালেলুয়া। তো আমার প্রিয়, আমরা যেন প্রভুকে নিজের জীবনের রাখাল হিসেবে তৈরি করি। প্রেজ দ্য লর্ড। জয় ঈশ্বর।